আজকে যেহেতু রবিবার, তার জন্য রান্নাটা একটু দেরি করে বসিয়েছি। ঘড়িতে বাজে এখনো 7:30টার মতন। নাহলে প্রত্যেকদিন কিন্তু সকাল 6টাতেই রান্না বসিয়ে দিই। তো যে দেখতে পাচ্ছ খারকোল পাতা বা এরকম কোনো একটা নাম আছে এই পাতাটার। এই শাকটা কচু শাকের মতন দেখতে অনেকটা। এটা জানো তো, প্রচুর রসুন, পেঁয়াজ, লঙ্কা, কালো জিরে আর বেশি ঝাল দিয়ে বানাতে হয়, না হলে এটা গলায় ধরার অনেক চান্স রয়েছে। তো এটা আজকে বাটা করব, তার সাথে করবো মাছের তরকারি। কালকে রাত্রে মাছ নিয়ে এসেছিল, তো কিছুটা মাছ আছে। তো সেটাই অর্ধেক অর্ধেক করে আমাদের সবার হয়ে যাবে দুবেলার খাওয়া। তো এদিকে তো আমার ভাতটা রান্না হয়ে গেছে, ভাতের মাঠটা ছেঁকে নেব। দেখো সকালে তো অন্যদিন তাড়াতাড়ি রান্না করি, তার জন্য যতটা সম্ভব ডাল ভাজা এর মধ্যেই করার চেষ্টা করি। কিন্তু যেহেতু রবিবার, হাতে অনেক সময় আছে, একটু টাইম নিয়ে রান্না করা যায়। আর রবিবারে তো একটু ঘুম থেকে দেরি করেই উঠি। আজকে ঘুম থেকে ওই 6:30টায় উঠেছিলাম, না হলে অন্যদিন 5:30 6টার মধ্যেই উঠে যাই আর কি। তো এদিকে কতগুলো রসুন দিলাম। রসুনগুলো না একদম সম্পূর্ণ ভাজা করব না, হাফ ভাজা হবে, তখনই তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা। তিনটা জিনিস ভালো মতো ভাজা করে এদিকে দেখো এই শাকটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ শাকটার মধ্যে প্রচুর বালি ছিল। তো তোমাদের এখানে এই শাকটার নাম কি সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো লবণ দিয়ে এটা ঢাকা দিয়ে রাখলাম। লবণটা অনেকটাই কম দিতে হবে, কারণ এই সম্পূর্ণটা কিন্তু একদম শুকিয়ে যাবে। এখন যদি বেশি লবণ দিয়ে দিই আন্দাজ হিসাবে, পরে দেখবো খাওয়াই যাচ্ছে না লবণের কারণে। তো এদিকে তো আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলু দিয়ে করবো মাছের তরকারি, সেটা হলো পাঙ্গাস মাছের তরকারি। পাঙ্গাস মাছের তরকারি কিন্তু আলু দিয়ে বেশ ভালো লাগে। আর মশলাপাতি যদি একটু বেশি হয় তাহলে তো কোনো কথাই নেই। তো এদিকে রান্নাবাড়ি বাকি ভিডিওটা করে নিই, একবারে রান্না কমপ্লিট হলো তারপর এলাম। তো এটা হলো সকালের বাসি ভাত, তার জন্য মানে কালকে রাত্রে ভাত ছিল আর কি। তো ছিল দেখে আমি ভাবলাম আমি আগে খেয়ে নিই, নাহলে ভাতটা কিন্তু খারাপ হয়ে যাবে বেশিক্ষণ থাকলে। তো এদিকে বসে পড়লাম খেতে। খাওয়া দাওয়ার পরে আমাদের যেহেতু এখন ঘর বানানো হচ্ছে, ইটগুলো নিয়ে আসছে, কিন্তু ঘরে আনা হয়নি, বাইরে ছিল। তো সেগুলো তো সমান করে রাখতে হবে। আর যদি অন্য কেউ রাখি, মানে যারা ইটগুলো দিয়ে গেছে, তাহলে তো টাকা নেবে। তো ভাবলাম ঘরের কাজ তো একটু নিজেরাই করা যায়। তো সব কাজ করার পর আমাদের তো প্রচুর গরম লেগে গেছে। এদিকে ভাসুর মানে দাদা নিয়ে আসছে মাজা, আমরা সবাই মিলে এদিকে মাজা খাচ্ছি। এই গরমে ঠান্ডা ঠান্ডা মাজা খাওয়ার যা মজা কি বলবো, মাজার মজা। তো সব বাসন এঁটো ছিল, কারণ আমি মানে উঠোনের মধ্যে না সব ইট বালি আছে, তো বাসনগুলো ধুতে পারিনি, তার জন্য টিফিন বাটির মধ্যে খেতে হচ্ছে। কী এক অবস্থা কি বলি। আর আমাদের ফ্রিজ নেই, এই জন্য জলগুলো টিনের রান্নাঘরে না প্রচুর গরম হয়ে যায়। তো এক বোতল জল কুয়োর মধ্যে ফেলে রাখলাম, এটা যখন দুপুরে খাওয়া দাওয়া করবো তখন আবার উঠিয়ে নেব। আর সম্পূর্ণ মাজাটা আমরা খাইনি, কিছুটা ছিল, তো সেটা এখন আবার জলের মধ্যে ডুবিয়ে রাখবো। পরে আবার যে খাবে তার কাজে লাগবে, নাহলে গরম হয়ে গেলে মাজা খেতে আর একদম ভালো লাগবে না। চলো তাহলে আজকের জন্য এতটাই, সবাইকে টাটা।